আমরা মনে করি আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন নওশাদ। একটা পুলিশ বলেছে প্রত্যেকের মুখে শুনেছি নওশাদ সিদ্দিকী হ্যাঁ একটা যোগ্য ছেলে, নওশাদ সিদ্দিকী হ্যাঁ একটা শিক্ষিত ছেলে, নওশাদ সিদ্দিকী হ্যাঁ ঠিক কথা বলি। পাড়ার চুনোপুটি নেতা, আজকে আপনার ক্ষমতা রয়েছে, কালকে আপনার ক্ষমতা থাকবে না, তখন এই দাঁড়িয়াপুরে সেই থার চড়ে বেড়ানো নেতার মতো অবস্থা হবে, রাত্রিরে বাড়ির বইয়ের পাশে শুতে পারবে। আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে আমাদের এই পথসভাটা করার কথা ছিল সামনের মোড়ে, সেখানে আমরা করতে পারিনি, আমাদেরকে করতে দেওয়া হয়নি, আমরা তার পরিবর্তে এখানে করছি। এখন পুলিশ প্রশাসন আছে পুলিশ মন্ত্রীর আন্ডারে, মমতা ব্যানার্জির আন্ডারে, তাই এখন এগুলো করা যাবে। কিন্তু নির্বাচনের আগে যখন এই পুলিশ সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে আসবে, তখন যেখানে চাইবো সেখানে প্রোগ্রাম করব, মমতা ব্যানার্জিও আটকাতে পারবে না। কারণ তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন না, তখন তিনি কোনো একটা কেন্দ্রের প্রার্থী হিসাবে থাকবেন। তখন যেখানে ইচ্ছা সেখানে প্রোগ্রাম করব, কারুর বাবার আটকানোর ক্ষমতা থাকবে না। আমরা এই সিকিরার বুকে যখন 2021 সালে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, আমরা হেরে যাওয়ার পরে এই চণ্ডীগড় পঞ্চায়েত জুড়ে যেভাবে সন্ত্রাস চলেছে, যেভাবে বোমা গুলি চলেছে, তা থেকে বাদ যায়নি এই সিকিরার সাধারণ মানুষ, আইএসএফ এর কর্মীরাও। তাদের উপরে যেভাবে সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে, যেভাবে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে, কাউকে হাসপাতালে অ্যাডমিট করে দেওয়া হয়েছে, তারপরেও কেউ থেমে নেই। আজকে আবার তারা জমায়েত করেছে এখানে, আবার তারা নতুন করে স্বপ্ন দেখছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকাকে সামনে রেখে। কেন? কারণ তারা বুঝতে পেরেছে যে এই চোর তৃণমূলকে তাড়াতে হলে, এই সাম্প্রদায়িক বিজেপিকে হটাতে হলে, এই বাংলার বুকে, এই আমডাঙ্গার বুকে আইএসএফই একমাত্র বিকল্প। এবং এই আইএসএফের পতাকা হাতে নিয়েই আগামী দিনে আমডাঙ্গাকে বোম গুলি সন্ত্রাস মুক্ত করা যাবে। তাই আজকে সাধারণ মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আছে, এই সিকিরার মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আছে। বোমা গুলির রাজনীতি বেশি দিন টেকানো যাবে না, বোমা গুলির ভয় দেখিয়ে বেশি দিন সাধারণ মানুষকে আটকে রাখা যাবে না, সন্ত্রাস দিয়ে বেশি দিন সাধারণ মানুষের মন জয় করা যাবে না। ভয় একদিন ভাঙবে, দেওয়ালে পিঠ থেকে গেলে, আর সেই দিন আপনাদের পোস্টারে বেঁধে রাখা হবে। সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি। আমরা কাউকে পোস্টারে বেঁধে রাখার কথা বলছি না, কিন্তু আপনাদেরকে বেঁধে রাখবে সাধারণ মানুষ, তার প্রসেস শুরু করবে খুব তাড়াতাড়ি, হচ্ছেও জায়গায় জায়গায় হয়েওছে। আজকে এই চণ্ডীগড়ের যার নেতৃত্বে এই সন্ত্রাস হতো, সারা পঞ্চায়েত জুড়ে তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, সে বাড়িতে রাত্রে বইয়ের পাশে শুতে পারে না। আমরা থানায় গেলে পুলিশ শুধু বলছে কোথায় আছে খোঁজ দাও রাকেশ, কোথায় আছে খোঁজ দাও, তুলে নিয়ে আসবো। অভিযোগ জানাবো তো পরে, যে ওই লোকটা আমাদেরকে ডিস্টার্ব করছে, অভিযোগ জানানোর আগে বলছে যে লোকটার নাম করতে এসছো আগে বলো সেই লোকটা কোথায় আছে, আজকে রাতেই গাড়ি পাঠিয়ে তুলে আনবো। আজকে তৃণমূলের সেই মস্তানের অবস্থা চণ্ডীগড় পঞ্চায়েতে এই জায়গায় দাঁড়িয়েছে। আজকে শুধু এই পঞ্চায়েতের মস্তান নয়, সব জায়গার মস্তানেরই অবস্থা খারাপ। জুলফিকার বসে রয়েছে ওর আমডাঙ্গা পঞ্চায়েত, আমডাঙ্গা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, তিনি যে তাণ্ডব করেছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত জুড়ে, যেভাবে আমাদের কাউন্টিং এজেন্ট, পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং এজেন্টদের 34 নম্বর জাতীয় সড়কের উপর থেকে কিডন্যাপ করেছিলেন, সেন্টারের মধ্যে, কাউন্টিং সেন্টারের মধ্যে কাউন্টিং এজেন্টদের আই কার্ড কেড়ে নিয়েছিলেন, মারধর করেছিলেন, আজকে তিনি কবরে শুয়ে রয়েছেন। তাই বিশেষ বিচার কিন্তু সৃষ্টিকর্তা করবেন। তাই যারা এখনো পর্যন্ত ভাবছেন 2026-এ আবার সন্ত্রাস করব, আবার বুথ জাম করব, আবার সাধারণ মানুষের ভোটাধিকারকে হরণ করব, আবার বিরোধী দলের কর্মীদেরকে মারবো, বিরোধী দলের পোলিং এজেন্টের বসতে দেব না, তাদেরকে বলে দেব সাবধান হয়ে যান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 5 টাকার কলমের খোঁচায় আপনাকে হাইকোর্ট আর সিকিরা, হাইকোর্ট আর সিকিরা করে ছাড়বো। সেই ব্যবস্থা আমরা করতে জানি, আমরা করব। এই চণ্ডীগড় পঞ্চায়েতের মধ্যেই কালকে মরিচাতেও বলছিলাম, চণ্ডীগড়েও একজন বিএলও ছিলেন, আমি বুথের নাম বলবো না, বিএলওর নাম বলবো না, তিনি তৃণমূলের নেতা, তৃণমূলের ঘনিষ্ঠ,
আমরা এই কলমের খোঁচা দিয়েই তাকে বিএলও পদ থেকে সরিয়েছি মাত্র 4 ঘন্টার মধ্যে। আর আমরা আমডাঙ্গার সর্বত্র প্রোগ্রাম করে, পথসভা করে, প্রচার করে আপনাদেরকে একটাই কথা, একটাই আহ্বান আপনাদের সামনে রাখছি যে আসুন আমডাঙ্গাকে বোম গুলি সন্ত্রাস মুক্ত করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্তিশালী করুন। আমরা এই কথা শুধু ব্যানারে লিখে বা শুধু মুখে বলেই ক্ষান্ত থাকছি না। আমি এতদ অঞ্চলের সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যদি কোথাও দেখেন বোম মজুত করা হচ্ছে, বারুদ মজুত করা হচ্ছে, কোথাও যদি সন্ত্রাস করার চিন্তা ভাবনা হচ্ছে, আমাদেরকে জানান, আমরা থানাকে জানাবো। সেই বোম 2 ঘন্টার মধ্যে উদ্ধার করে আমরা পুকুরে ফেলবো। আমরা এই প্রতিশ্রুতি, এই আশ্বাস এই এলাকার মানুষের কাছে দিচ্ছি। আর কতদিন বোমগুলি দিয়ে আমডাঙ্গার পরিচিতি হবে? আমরা চাই আমডাঙ্গা থেকে WBCS অফিসার হবে, আমডাঙ্গার প্রতি গ্রাম থেকে উকিল হবে, আমডাঙ্গার প্রতি গ্রাম থেকে ডাক্তার হবে। আজকে সেই লড়াই আইএসএফ লড়ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। আর এই লড়াইয়ে এই অঞ্চলের সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি সামিল হওয়ার জন্য। আজকে আপনারা জানেন, আজকে মহালয়া আমি আমডাঙ্গা করুণাময়ী মঠে পুজো দিতে গিয়েছিলাম। গিয়ে আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে সেখানে আমার বন্ধুরা আলোচনা করছে যে রাকেশ, সত্যি তুই এমন একটা দলের সঙ্গে রয়েছিস, এমন একজন চেয়ারম্যান পেয়েছিস যার কথা শুনে আমরা প্রতিদিন অবাক হয়ে যাই। আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি, কোনো এমএলএকে, যে আমার মাইনে এত টাকা। আজ পর্যন্ত কোনো এমএলএকে বলতে শুনিনি যে আমরা এমএলএরা মারপিট করব, তারপর আপনারা কর্মীরা মারপিট করবেন। এই নওশাদ সিদ্দিকী বলছে। তাই তুই যার পেছনে রয়েছিস একদম সঠিক জায়গাটা ধরেছিস, একদম সঠিক রাজনৈতিক দল নিজের জন্য চুজ করেছিস। আজকে এইটার জন্য আমরা গর্বিত, এই কথাটার জন্য আমি গর্বিত। আমি গর্বিত যে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি, আমি গর্বিত যে আমি নওশাদ সিদ্দিকীর সৈনিক। যে মানুষটা কালীগঞ্জে তৃণমূল জেতার পরে তার বিজয় উল্লাস থেকে ছোড়া বোমায় একটা ক্লাস 4 বাচ্চাকে হত্যা করা হয়েছিল, সেইখানে গিয়ে আমার দলের চেয়ারম্যান, আমার দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন মায়েদেরকে ডেকে যে আপনারা প্রয়োজনে একবেলা রোজা করবেন, প্রয়োজনে একবেলা উপোস করে থাকবেন, কিন্তু আপনার ঘরের ছেলে মেয়েটাকে শিক্ষিত করুন। এই ডাক এই বাংলার বুকে একজন বিপ্লবী নেতাই দিয়েছেন, সেটা নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। আজকে তাই জন্য তার হাতটাকে শক্তিশালী করতে হবে। আজকে সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে শক্তিশালী করতে হবে, কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বিকল্পের কথা বলছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে না যে ওকে ধরে মারুন, তার বাড়িতে বোম মারুন, তার ঘরটা ভেঙে দিন, তার মায়ের শ্লীলতাহানি করুন। আমরা বলছি আপনার সন্তানকে শিক্ষিত করুন। আমরা বলছি আপনার সন্তানকে শিক্ষিত করে আপনার সন্তান যাতে এই এলাকায় প্রতিষ্ঠিত হতে পারে, আপনার সন্তান যাতে সরকারি চাকরি করতে পারে, আপনার সন্তান যাতে ডাক্তার হয়, আপনার সন্তান যাতে উকিল হয়, তার উদ্যোগ আপনাকে নিতে হবে। নাকি আমি এমনও জানি আমার এলাকাতেও রয়েছে, তারা বোম বাঁধে, বোম মারে। তারা বলছে যে রাকেশ, ছেলেটাকে একটু পড়াশোনা করাতে চাই, ওই এলাকার ছেলেদের সঙ্গে মিশতে দিন, অথচ সে নিজে বোম বাঁধে, বোম মারে। আমি তাই ভাবছিলাম যে আপনি নিজে বোম বাঁধছেন, বোম মারছেন, আর আপনি ভাবছেন আপনার ছেলেটা শিক্ষিত হবে, আপনার ছেলেটা পড়াশোনা করবে, উন্নত জায়গায় যাবে, চাকরি করবে, প্রতিষ্ঠিত হবে। আজকে এই ভাবনাটা আপনাদেরকেও ভাবতে হবে যারা এই এলাকায় বোম বাঁধেন, বোম মারেন। যে কথা আমাদের নওশাদ সিদ্দিকী বলছেন যে যখন একটা এমএলএ মারপিট করবে, যখন একটা এমপিতে মারপিট করবে, তখন আপনারা লোকাল স্তরে মারপিট করবেন, তার আগে নয়। আপনি পাড়ার চুনোপুটি নেতা, আজকে আপনার ক্ষমতা রয়েছে, কালকে আপনার ক্ষমতা থাকবে না, তখন এই দাঁড়িয়াপুরে সেই থার চড়ে বেড়ানো নেতার মতো অবস্থা হবে, রাত্রিরে বাড়ির বইয়ের পাশে শুতে পারবেন না। তাই এখন থাকতে সাবধান হয়ে যান। যদি 2026-এ আবার পরিকল্পনা করেন, আবার বুথ লুট করবেন, আবার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করবেন, তাহলে সাবধান হয়ে যেতে হবে আপনাদেরকে। 2021 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছিল। কেউ তখনও বুঝতে পারেনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি চায়, কেউ বুঝতে পারেনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শ কি, নীতি কি। এখন সাধারণ মানুষ বুঝতে পেরেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই রাজ্যের বুকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে একমাত্র বিকল্প। তাই প্রত্যেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সমর্থন করার জন্য প্রস্তুত আছে। আমডাঙ্গার সাধারণ মানুষ আজকে আমডাঙ্গাকে বদলানোর জন্য প্রস্তুত রয়েছে। আর এই আমডাঙ্গাকে বদলানোর কথা বলতে গিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা কেসের ভয় দেখাচ্ছেন বিধায়ক সাহেব, বলছেন মিথ্যা কেস দেবেন। আমাদেরকে মিথ্যা কেসের ভয় দেখিয়ে লাভ নেই। আমি ছাত্র রাজনীতি করি,
জুলফিকার ছাত্র রাজনীতি করে। আমরা ছাত্র রাজনীতি করতে গিয়ে বহুবার জেল খেটেছি, বহুবার। আমার বয়স মাত্র 24 বছর, ওরও তাই 24-25 বছর। এই বয়সে প্রায় 7-8 বার জেল কাটা হয়ে গেছে, শুধু এই 1-2 বছরের মধ্যে, বাকি তো মনেও নেই। এই কিছুদিন আগে ডিএম অফিস, উত্তর 24 পরগনা জেলার বারাসাত ডিএম অফিসে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে, আপনার এলাকার স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে, আমডাঙ্গা কলেজে কমার্স সায়েন্স ডিপার্টমেন্ট চালু করার দাবি সহ একাধিক শিক্ষা বিষয়ক দাবি নিয়ে যখন আমরা ডিএম অফিস অভিযান করতে গিয়েছিলাম, সেখানে পুলিশ ডিএম অফিসের গেটটাকে ভেঙে দিয়ে আমাদের 16 জন ছাত্রের বিরুদ্ধে, যারা কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেরকম 16 জন ছাত্রকে পুলিশ 24 ঘন্টা বারাসাত থানার লোকাপে আটকে রেখেছিল। একটা 8 ফুট বাই 8 ফুটের ঘর, সেইখানে আমরা 16 জন ছাত্র, শোয়া তো দূরের কথা, ঠিক করে বসতে পর্যন্ত পারিনি। সারা রাত আমরা কাস্টডিতে ছিলাম। ফিরোজও ছিল, আপনাদের এই পঞ্চায়েতের বাড়ি দাঁড়িয়াপুরে বাড়ি, মিরাজও ছিল আমাদের সঙ্গে কাস্টডিতে। 24 ঘন্টা আমরা কাস্টডিতে ছিলাম। পরের দিন স্পেশাল কোর্ট, শনিবার স্পেশাল কোর্ট থেকে আমরা মুক্ত হয়েছি। আর যখন ওই কাস্টডিতে ছিলাম, বিকালবেলা আমাদেরকে ধরেছিল, তখন ওই বারবার করে এসআইরা আসছিলেন আর দেখছিলেন এরা কারা। তখন বাকি পুলিশ অফিসাররা পরিচয় করে দিচ্ছিলেন, এরা ডিএম অফিসের গেট ভেঙেছে, এরা ডিএম অফিসের গেট ভেঙেছে বলে আমাদের পরিচয় করাচ্ছিলেন। তখন শুনে খারাপও লাগছিল যে আমরা মানে ডাকাত বা কোনো সন্ত্রাসী, আমরা ডিএম অফিসের গেট ভেঙে এখানে বসে রয়েছি। কিন্তু প্রত্যেকটা এসআই বলুন, কনস্টেবল বলুন, হোমগার্ড বলুন, তারা এসে আমাদের সঙ্গে দেখা করেছে আর প্রত্যেক জনই একটা কথাই বলেছে, তোরা আইএসএফ করিস মানে তোরা নওশাদ সিদ্দিকীর লোক। একমাত্র পশ্চিমবঙ্গের বুকে এই মানুষটাই বিকল্পের কথা বলছে। আমরা উদ্দিটা পড়ে একে হয়তো সাপোর্ট করতে পারবো না, কিন্তু এই লোকটার কথাই আজকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে উপযুক্ত কথা। আমরা মনে করি আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন নওশাদ সিদ্দিকী। প্রত্যেকটা পুলিশ বলেছে, প্রত্যেকটা, একজনও নেগেটিভ কথা বলেনি। শুধু পুলিশ কেন, যে কোনো প্রশাসনিক দপ্তরে যখন আমরা গেছি, সেটা এডুকেশনের বিভিন্ন দপ্তর হতে পারে, সেটা বিডিও অফিস হতে পারে, এসডিও অফিস হতে পারে, ডিএম অফিস হতে পারে, প্রত্যেকের মুখে শুনেছি নওশাদ সিদ্দিকী হ্যাঁ একটা যোগ্য ছেলে, নওশাদ সিদ্দিকী হ্যাঁ একটা শিক্ষিত ছেলে, নওশাদ সিদ্দিকী হ্যাঁ ঠিক কথা বলছে। আজকে সাধারণ মানুষের মধ্যে নওশাদ সিদ্দিকী নামটা এইভাবে প্রবেশ করেছে।